আসসালামু আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, ছোট্ট একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো গতকালকে রান্নার পরে কিন্তু ছোলাটা সিদ্ধ করে রেখেছি, বিকেলে রান্না করব বলে। তখন আর কিন্তু মনে ছিল না রান্না করার জন্য। তো ফ্রিজে রেখে দিয়েছি রাত্রে। এখন সকালে এটাকে রান্না করে নিব। আর এখানে আমি সব ধরনের মসলা দিয়ে দিয়েছি। রসুন বাটা, জিরা বাটা আর সাথে গরম মসলাও দিয়েছি। গরম মসলা দিলে অনেক ভালো লাগে যে ছোলা রান্না করলে। তো যাই হোক, সকালের নাস্তা কিন্তু রুটি পরোটে ভালো লাগে, এগুলি খেতে ভালো লাগে না, এটা বিকেলের নাস্তা হিসেবে ভালো লাগে। তো তারপরও রান্না করে নিচ্ছি, আজকে খাবো যেহেতু বাচ্চাদের স্কুল মাদ্রাসা নেই। আর হচ্ছে ছোট ছেলে তারপরও খাবে না, মেয়েও খাবে না, ওদের জন্য আবার আলাদা নাস্তা করতে হবে। ওদেরকে পাস্তা রান্না করে দিতে হবে, আর এটা আমি এখন রান্না করে নিচ্ছি। আর আমার বরের জন্য কিছুটা বেড়ে নিচ্ছি, যার কারণে হচ্ছে ঠান্ডা হয়ে যাক, তারপর ওনাকে পেঁয়াজ টমেটো দিয়ে মেখে দেবো। এর জন্য আমি ওনার জন্য বেড়ে নিচ্ছি। অনেক গরম তো, আর সকাল সকাল যেহেতু দেরি হয়ে যায় রান্না করতে, দোকানে যাওয়ার সময় হয়ে যায়। তো এই জন্য তাড়াহুড়া করে ওনার জন্য কয়েকটা বেড়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাক। আর আমি এই পাখি কিন্তু খালি পেটে যেহেতু এটা খেতে হবে আজকে নাস্তা হিসেবে, তো আমার কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ খেতে হবে। ২-১ দিন যাবৎ বমি বমি ভাব ছিল, তো এই যে দেখো আমি অমিডন নিয়েছি। এটা খেলে কিন্তু অনেক বমির ভাব কমায়। তো এটা কিন্তু আজকে খেতে হবে। আর হচ্ছে ডেক্সিলেন্ট 30 mg, এটাও কিন্তু খেয়ে নিচ্ছি, গ্যাস্ট্রিকের ওষুধ। এই ২ টা ওষুধ আমার প্রতিদিন খেতে হয়, না হলে কোনো খাবার খেতে পারি না। আর হচ্ছে বমির ভাব থাকেই, গ্যাস্ট্রিকের ওষুধ এটা খেতে হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদেরও যদি বমির ভাব থাকে আর যদি খেতে না মন চায় এই ওষুধটা খেতে পারো। আমার কিন্তু প্রতিদিন এই ২ টা ওষুধ থাকে, প্রতিদিনই খেতে হয়, না হলে খাবারের রুচিও থাকে না। তো যাই হোক, ওষুধ খেয়ে এসছি, রুমটা গোছাবো, তো এসে দেখি নাতুস নুতুস হয়ে আমার বিড়ালটা ঘুমাচ্ছে কি সুন্দরভাবে। যখনই আমার ছেলেরা ঘুমাবে ও কিন্তু মানে ওদের পাশে এসে সুন্দরভাবে গায়ের সাথে মিশে তারপরে ঘুমায়, আলাদা কোনো জায়গায় ঘুমায় না। একদম মানে ওরা যখন ঘুমাবে ওদের মাঝখান দিয়ে ও ঢুকে তারপরে কি সুন্দর ঘুমায়। যাক, এতটা আপন মনে করে ওরা আমাদেরকে। যাই হোক, তো রুমটা ওকে উঠিয়ে রুমটা গুছিয়ে নিয়েছি। তো আজকে অনেক কাপড়-চোপড় হইছে। বারান্দায় দেখি এগুলি কিন্তু আজকে রৌদ্রে দিতে হবে। আজকে বৃষ্টির ভাব নাই। আকাশটা অনেক ফর্সা দেখাচ্ছে। মনে হয় যেন রোদ উঠবে। তো এজন্য সবগুলা কাপড়-চোপড় নিয়ে যাচ্ছি ছাদের মধ্যে। তো ছাদে দেখো ঘাসের বাগান আমাদের। আসলে বর্ষাকালে কিছুটা এই যে মিষ্টি আলু গাছ রোপণ করেছি বালুর মধ্যে। তো এখন বৃষ্টি হওয়ার কারণে দেখো ঘাসও উঠেছে। তো সেই সাথে যে মিষ্টি আলু গাছটাও কিছু পাতা দিয়েছে। রৌদ্রের কারণে কিন্তু সব মরে গিয়েছে। তো এখন বৃষ্টি হওয়ার কারণে দেখো সবুজ ঘাস ছাদের মাঝখানে। আর এই যে দেখো কতগুলো কাপড়-চোপড় সব রোদ্রে দিয়েছি। তো আমি এগুলি রোদ্রে দিয়ে নেমে এসেছি, আর এখন মুড়ি মাখা খাবো আমরা। আমার বরে খেয়ে কিন্তু চলে গেছে, আর আমরা এখন মেখে খাচ্ছি, মা ছেলে, বড় ছেলে সহ আমি খাচ্ছি। আবার খাওয়ার পরে আমি কিন্তু আবার নাস্তা বানাতে হবে ছোট ছেলের জন্য, মেয়ের জন্য। তো দেখো ও খাবে না, বুটটা শুধু খুঁজতেছে, দেখো কিভাবে বুট খুঁজে নিচ্ছে। তো ওদের জন্য একটু পাস্তা রান্না করে নিয়ে আসছি। আসলে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করি। তারপরে ছোলাটা কিন্তু বিকেলের জন্য বানিয়েছি। তো মনে ছিল না, এজন্য সকালে নাস্তা হিসাবে এখন খেয়ে নিচ্ছি। আর ওদের জন্য এই যে একটু পাস্তা রান্না করেছি। এই পাস্তাটা অনেক মজা, অনেক সফট হয়, বাচ্চারা খেতে পারে। তো ফ্রিজে কিন্তু কয়েকটা মাছের মাথা হয়েছে। তো আজকে বাসুরকে বললাম পুঁইশাক দেওয়ার জন্য। উনার অনেক পুঁইশাক হয়েছে গাছে। তো উনি আমাকে এই যে পুঁইশাক দিয়েছে, আর আমি গ্যাসের মধ্যে কিন্তু এখন তরকারিটা রান্না করে নিচ্ছি। আর তরকারি দেওয়া উনার অনেক দেরি হয়ে যাচ্ছে। মানে দোকানে ছিল, উনি দোকান বন্ধ করেই আমাকে শাক কেটে দেবে।
তো আমি এই পার্কে কিন্তু ওনাদের রান্নাঘরে কিন্তু ভাতটা রান্না করে নিয়ে আসছি। যেহেতু আজকে আমার এই যে মাছ তরকারি নিয়ে আসবে এগুলি কাটতে হবে। তো আমি কিন্তু জায়ের বাসায় গিয়ে ওনার রান্নাঘরে গিয়ে কিন্তু ভাত রান্না করে ফেলেছি। আর ভাবতেছি মাছ কাটবো আর একপাশে কিন্তু তরকারিগুলো রান্না হয়ে যাবে। তো এইজন্য ভাসুরকে বলেছি একটু শাক দেওয়ার জন্য, মাছের মাথা দিয়ে আজকে রান্না করে নেব। যেহেতু অনেকদিন যাবৎ মাংস খাওয়া হইছে, আজকে একটু শাক রান্না করব। আর কিছু মুরগির পা, পাখনা, গলা এগুলি ছিল, এগুলিও আলু দিয়ে রান্না করব। তো এগুলি রুই মাছের মতো। এগুলি কি মাছ? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি বলে ডাকো এগুলিকে? এই মাছগুলোর নাম কি বলো? আর এই যে দেখো পটল আর কাঁকরোল নিয়ে আসছে বাজারে, এইগুলি আছে মনে হয়, আর কিছু নেই। আর এই ছড়াটা আমার ছেলে অনেক পছন্দ করে, আমার ছোট ছেলে। আমার কাছেও ভালো লাগে। তো এই যে মাছ নিয়ে আনলো আর তরকারি, তো এগুলি কিন্তু কাটতে হবে। এখান দিয়ে তরকারিটা এই যে কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে রাখবো। আর এখান দিয়ে কিন্তু মাছটা আমি কেটে নিয়েছি। আর হচ্ছে এগুলিও আবার পরিষ্কার করে ধুয়ে কুটে তো আবার এই তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে মশলা দিয়ে মেখে তারপরে বসিয়ে দিচ্ছি এই যে ব্রয়লার মুরগির এই যে পা, পাখনা, গলা এগুলি আর কি। এগুলি ছিল ফ্রিজে, তো এগুলি রান্না করে নিই। এক তরকারি দিয়ে আর হবে না। তো এগুলি তোমাদের কাছে ভালো লাগে কিনা জানি না। আমার কাছে ব্রয়লার মুরগির এই অঙ্গগুলোই কিন্তু বেশি ভালো লাগে। আর হচ্ছে এগুলি রান্না করতে এই যে দেখো একটা রান্না হয়ে গিয়েছে, আর একটা বসিয়ে দিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। সে সাথে গা গোসল ধুয়ে সব কাজ কমপ্লিট করেছি। আর এই যে রান্নাটা হয়েছে, আমার ছেলে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছে আর চুলাটা কমিয়ে দিয়েছে। আমি এখন এই যে দেখো আমার দোনোটা তরকারি হয়ে গিয়েছে। আর সে সাথে এখন আমরা খেয়ে নিব। তো এই যে দেখো আমি কিন্তু শাকটা যখনই রান্না করেছি তখন আমার মানে তখনই মনে চাইছে কাঁচা কসকসা সবুজ শাকটা খেয়ে নিতে। তো দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, কালকের বেগুন রান্না ছিল শুটকি দিয়ে মাংসের সাথে। তো ওটা একটু ছিল, তো ওটাও আমি নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে পুঁই শাকটা এত ভালো লাগে আমার কাছে, আমি শাক রান্না করলে খাই না, শুধু পুঁই শাকটাই খেয়ে থাকি। তো প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি, যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি সময় করে দেখে নিতে পারেন। আর হচ্ছে আজকের ভিডিওর মূল কথাটাই হচ্ছে বাচ্চাদেরকে আমরা সাধারণত চিপস, আইসক্রিম এগুলি বেশি একটা খাওয়াই না। তারপর আমার বরে দেখো ও আইসক্রিম পেলে অনেক খুশি হয়। আর হচ্ছে যেহেতু বৃষ্টি ছিল অনেক দিন, তারপরেও উনি দেখো একটা আইসক্রিম নিয়ে এসে পানিতে ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যাতে বরফটা চলে যায় আর আইসক্রিমটা ফেনা হয়ে গেলে হয়তো মেয়ে খাবে, যাতে ঠান্ডাটা না লাগে ওইটার জন্যে। তো আমরা হয়তো ফেনা আইসক্রিম ভালো লাগে না আমাদের কাছে, দেখো আইসক্রিমটা পুরো ফেনা হয়ে গিয়েছে। কিন্তু আমার মেয়ে এটা দেখলে অনেক আনন্দ পায়, অনেক খুশি হয়ে যায় এবং কি নিজে নিজেই খেয়ে নিচ্ছে। তো আইসক্রিম খাচ্ছে আর ও নাচতেছে আর বলতেছে মজা, মানে খাচ্ছে আর বলতেছে মজা ইয়াম্মি, আবার নাচতেছে। অনেক খুশি হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের খুশি মুখ দেখলে কিন্তু সে খাবারে ক্ষতি হচ্ছে না হচ্ছে সেটা আর খেয়াল করি না। মাঝে মাঝে দিতে হয় ওদের এইসব আনন্দ দেখার জন্য। আর হচ্ছে বাবা কি করবে আর মেয়ের এই হাসিটা দেখার জন্য, এই যে নাচটা দেখার জন্য অনেক পাগল হয়ে থাকে। তো প্রতিদিনই দোকান থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসতে হয়। তো আইসক্রিম নিয়ে আসছে আর এই যে দেখো রূপালী আমটাও নিয়ে আসছে। তো এই রূপালী আমটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অন্য কোনো আমে এত ভালো লাগে না, রূপালী আমটা যেরকম ভালো লাগে। তো রূপালী আমটি বেশি খেয়ে থাকি। এই যে দেখো অনেক মজা লাগে আমটা, আর বাচ্চারা অনেক পছন্দ করে এই আমটা। আর এই যে ডাইকেক এক প্যাকেট বিস্কিট নিয়ে আসছে, মানে বিস্কিট যেটাই শেষ হবে প্রতিদিন কিছু না কিছু নিয়ে আনতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।